ফিরেই ইতিহাস, স্বামীর বিধ্বংসী স্পেলে কাঁপল বাংলাদেশ। কঠিন সময় সবারই আসে, কিন্তু ফিরে আসতে পারে কজন? মোহাম্মদ সামি দেখিয়ে দিলেন কেন তাকে সাইলেন্ট কিলার বলা হয়। চোট, সন্দেহ, একাদশে অনিয়মিত থাকা সবকিছুকে পেছনে ফেলে বাংলাদেশের বিপক্ষে বল হাতে বাজিমাত করলেন এই পেসার। একাই ধস নামালেন প্রতিপক্ষের টপ অর্ডারে, গড়লেন রেকর্ড, ছিনিয়ে নিলেন ম্যাচের নিয়ন্ত্রণ। এই ম্যাচ শুরুর আগেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন না সামি। ভারতীয় একাদশে নিয়মিত জায়গা পান না, চোটের কারণে মাঠের বাইরেও থাকতে হয়েছে বেশ কিছুদিন, কিন্তু প্রকৃত যোদ্ধারা ফিরে আসার পথ খুঁজে নেয়। বাংলাদেশের বিপক্ষে বল হাতে নামার পর প্রথম স্পেলে একের পর এক আঘাত হানলেন তিনি। বিধ্বংসী লাইন লেন্থে একে একে ফিরিয়ে দিলেন প্রতিপক্ষের মূল ব্যাটারদের। সবথেকে স্মরণীয় মুহূর্ত এলো যখন তাসকিন আহমেদকে ফিরিয়ে সামি ছড়িয়ে গেলেন জাহির খানকে। আইসিসি ওয়ানডে টুর্নামেন্ট এখন তাদের নামে পাশে 60 উইকেট, যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। এতদিন এই রেকর্ড ছিল জাহির খানের দখলে, কিন্তু স্বামীর বিধ্বংসী স্পেল সেটি নতুন করে লিখল। মাত্র 35 রানে 5 উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল বাংলাদেশ, যার মূল কারিগর ছিলেন সামি। 5 উইকেটের এই স্পেল শুধু পরিসংখ্যান নয়, এটি এক অনবদ্য প্রত্যাবর্তনের গল্প। অনেকেই হয়তো তাকে বাতিলের খাতায় ফেলার কথা ভাবছিলেন, কিন্তু স্বামী জানিয়ে দিলেন তিনি এখনও আগুনে ফর্মে আছেন। আন্তর্জাতিক ক্রিকেট নিজেকে প্রমাণ করার সুযোগ যখনই পেয়েছেন তখনই ছাপ রেখেছেন, আর এই ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। বাংলাদেশ শেষ পর্যন্ত 228 রান তুললেও এই ম্যাচ স্মরণীয় হয়ে থাকবে স্বামীর দুর্দান্ত কামব্যাকের জন্য। তিনি দেখালেন একজন প্রকৃত চ্যাম্পিয়ন কখনোই হার মানে না, সুযোগ পেলেই ঘুরে দাঁড়ায় এবং রেকর্ড করেই সমানে এগিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ, কলকাতা।